মাত্র খামিরা দিয়ে তৈরি করে ফেলবো দুটো মজাদার রেসিপি, যেটা এবার মা কোরবানির ঈদে তৈরি করেছিল। সো ভাবলাম তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। সো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো এবং সুস্থ আছেন। প্রথমে খামিরাটা রেডি করে ফেলবো, যার জন্য মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ পেস্ট, ম্যাগি মশলা, সয়া সস এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। মুরগি ভালো মতো মেশানো হয়ে গেলে অল্প তেলে ভালো মতো ভেজে নিব, যত পর্যন্ত না আমাদের এই মুরগি সিদ্ধ হয়ে যায় এবং পানি শুকিয়ে যায়। তো ভালো মতো আমরা ভেজে নিব। তো ফাইনালি আমাদের খামিরা রেডি। আমি দুই ভাগ করে নিব, যেহেতু আজকে দুইটা আইটেম তৈরি করবো এই খামিরা দিয়ে। সো চলেন এবার প্রথম রেসিপিটা শুরু করা যাক। একটি কড়াইয়ে অল্প তেলে আমরা ক্যাপসিকাম কুচি দিয়ে দিব, স্বাদ মতো টেস্টিং সল্ট এবং অল্প পরিমাণে টমেটো সস দিয়ে ভালো মতো ভেজে নিব। দেন হয়ে গেলে আমরা সেটা দিয়ে দিব আমাদের সেই খামিরার মধ্যে। 2 মিনিট ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব, হয়ে যাবে আমাদের এই খামিরাটা। সো চলেন এবার তৈরি করা যাক ডাম্পলিং। জি হ্যাঁ, আমাদের প্রথম রেসিপি হতে যাচ্ছে ডাম্পলিংস। সো আমি এখানে তৈরি করে রেখেছিলাম আগে থেকে আমাদের এই রুটির ডোটা। এটা একদম পরোটার ডো যেভাবে করে ঠিক সেভাবে তৈরি করে রেখেছি, আর সিম্পল একটা শেপ দিব। টানটানা, আমাদের এই ডাম্পলিংস রেডি। এখন আপনারা চাইলে এই ডাম্পলিং সুন্দর মতো ফ্রিজে স্টক করে রাখতে পারেন, যখন মন চায় খেতে পারেন। বাট নর্মালি না, ডিপে রাখতে হবে যেন একদম শক্ত হয়ে যায়। তো যখন মন চাইবে আপনারা গরম তেলে ভেজে বাস খেয়ে নিলেই হবে। আর যদি নগদে করতে চান সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার গরম তেলে আমরা সুন্দর করে ভেজে নিব। যখন গোল্ডেন কালার হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার ডাম্পলিংস। এই যে বন্ধুরা, তোমরা শুধু দেখেই যাচ্ছ, তাড়াতাড়ি আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড ডেফিনেটলি বেল বাটনে ক্লিক করবে টু গেট আপডেটেড অল দ্য ভিডিও। এইবার আমরা আমাদের সেকেন্ড রেসিপিতে চলে যাব। সো সেকেন্ড রেসিপি হবে একটা আলুর চপ। আলুর চপ কে না পছন্দ করে, বাট একটু ভিন্নভাবে করব যেন সেটা খেতে আরও বেশি মজা হয়। সো আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, এগুলোকে একদম ভর্তা করে ফেলবো। আলুগুলো স্ম্যাশ হয়ে গেলে দেন আমি একটি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ হালকা লাল লাল হয়ে গেলে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তারপর সেটাও লাল হয়ে গেলে আমরা এবার আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। ভর্তায় দিয়ে দিব ম্যাগি মশলা, গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ, এবং সেই ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। আলু মাখানো আমাদের শেষ। এবার প্রথমে যে খামিরাটা আমরা হাফ করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক এই যে এভাবে ভিতরে ভরে আমরা শেপ করে নিব। সো আমাদের এই আলুর চপ কিন্তু রেডি। আলুর চপগুলোকে যে ব্যাটারে দিয়ে ভাজবো সেই ব্যাটারটি চলুন এবার তৈরি করা যাক। সো যার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, এটি আতপ চালের গুঁড়ো। এরপর এর মধ্যে বেসন, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিব। দেন হলুদের গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে মিশাবো যেন ব্যাটারটি বেশি পাতলা না হয়ে যায়, আবার বেশি ঘন না থাকে। সো আমাদের ব্যাটারটি রেডি, দেখতেই পাচ্ছেন কিরকম টেক্সচার এসেছে, বেশি ঘনও না পাতলাও না। এবার আলুর চপগুলোকে এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমরা গরম তেলে ভেজে নিব। যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন হয়ে যাবে আমাদের এই মজাদার আলুর চপ। এইভাবে একবার তৈরি করে দেখবেন, ট্রাস্ট মি, খুবই মজা হবে। আর দুটো রেসিপি খুবই ইজি আর ইয়ামি। সো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। বাই বাই বন্ধুরা।